হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। চলছে বারিস্তা ট্রেনিং। নতুন একটা কফি সম্পর্কে আলোচনা করতেই মূলত আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। তার আগে বলে রাখছি, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। শুরু করছি কর্তাদু কফি। আচ্ছা, আজকে কথা বলবো মূলত কর্তাদু কফি নিয়ে। কর্তাদু কফি হলো একটা জনপ্রিয় স্প্যানিশ কফি যা সাধারণত স্পেন এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে খাওয়া হয়। কর্তাদো শব্দটি স্প্যানিশ ভাষায় কাটা বা বিচ্ছিন্ন অর্থে ব্যবহৃত হয়, যা এই কফির দুধের পরিমাণ কম বা আদা পরিমাণে ব্যবহার হওয়ার কারণেই মূলত নামকরণ। কর্তাদো কফির প্রস্তুত প্রণালী যদি বলতে চাই তাহলে লাগবে হচ্ছে আপনাকে 1 শট এসপ্রেসো এবং সম পরিমাণ স্টিম গরম দুধ। বানানোর নিয়মটা হচ্ছে, প্রথমে একটা এসপ্রেসো শট নিয়ে নেবেন এসপ্রেসো কফি মেশিন থেকে। এরপর ছোট একটা কাপে বা ছোট একটা গ্লাসে এসপ্রেসো ঢালবেন। এরপর হচ্ছে একই পরিমাণ স্টিম বা গরম দুধ যোগ করুন, যতটুকু দুধ ততটুকু এসপ্রেসো, যা এসপ্রেসোর সাথে মিশে যাবে। দুধের ফোম সাধারণত খুব কম ব্যবহার করা হয় যাতে কফির শক্তিশালী স্বাদ বজায় থাকে। কফি এবং দুধের মিশ্রণ ভালোভাবে মিশে গেলেই পরিবেশন করুন। আচ্ছা, কাপ সাইজ যদি বলি, কর্তাদো কফি কাপ সাইজ সাধারণত 4 থেকে 5 আউন্স হয়, যেটা হচ্ছে 125 থেকে 150 মিলিলিটার পর্যন্ত হতে পারে। আরেকটা কথা, এই কফি তৈরি করার সময় কফির এবং দুধের সমান অংশের মিশ্রণ একটা ভারসাম্যপূর্ণ এবং সুস্বাদু পানীয় তৈরি করে, যা এসপ্রেসোর পূর্ণ স্বাদ বজায় রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম কর্তাদো একটা জনপ্রিয় স্প্যানিশ কফি, যেটা কিনা 1:1 রেশিওতে তৈরি করতে হয়। এসপ্রেসো যতটুকু, দুধ ততটুকু। সো আশা করছি আপনারা এইভাবে বানালে মজা লাগবে, টেস্ট লাগবে। এবং কফি প্রশিক্ষণ নিতে যোগাযোগ করুন জিহাদি কফিওয়ালার সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।